আমরা তো এখন এমন এক দুনিয়ায় থাকি যেখানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলে না, তাই না? এটা ঠিক যেন একটা বিশাল সমাজ যার নিজের কিছু নিয়ম কানুন আছে। চলুন আজ আমরা ডিজিটাল নাগরিক হিসাবে সেই নিয়মগুলোই একটু ঝালিয়ে নিই, যাতে আমাদের সবার অনলাইন জগৎটা আরও সুন্দর হয়ে ওঠে। আজকের এই আলোচনাটা কিন্তু কোনো লেকচার না, বরং এটা আমাদের সবার জন্য একটা জামেনায় প্রশ্ন। আমরা একসঙ্গে মিলে কিভাবে একটা আরও ভালো, আরও নিরাপদ ইন্টারনেট করতে পারি। চলুন এই উত্তর খোঁজার যাত্রায় সামিল হওয়া যাক। চলুন শুরু করা যাক একদম ব্যক্তিগত একটা জায়গা থেকে। মানে ডিজিটাল নাগরিকত্বের সবচেয়ে প্রথম ধাপটা হলো আমরা অনলাইনে অন্যদের সাথে কিভাবে কথা বলছি বা আচরণ করছি। তো অনলাইনে ভালোভাবে কথা বলার বা আচরণ করার যে নিয়ম কানুন, সেটাকেই কিন্তু একটা সুন্দর নামে ডাকা হয় নেটিকেট। সহজ কথায় বলতে গেলে এটা হলো ইন্টারনেটের শিষ্টাচার। এটাই আমাদের একে অপরের প্রতি সম্মান বজায় রাখতে সাহায্য করে। এই যে দেখুন, অনলাইনে দুটো মন্তব্যের মধ্যে কত বড় একটা পার্থক্য তৈরি হতে পারে। একদিকে একটা মন্তব্য কিভাবে একটা সুন্দর আলোচনা জন্ম দিতে পারে, আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আর অন্যদিকে একটা আক্রমণাত্মক মন্তব্য শুধু ঝগড়া আর বিভেদ তৈরি করে। তার মানে আসল কথাটা কি দাঁড়ালো? আমাদের প্রতিদিনের ছোট ছোট অনলাইন কথাবার্তার প্রভাব কিন্তু অনেক বড়। ছোট্ট একটা কমেন্টও একটা কমিউনিটি গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। দায়িত্বটা কিন্তু আমাদের সবার। কথা বলার পর্ব তো গেল, এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে। আমরা অনলাইনে শুধু কথাই তো বলি না, অনেক কিছু তৈরিও করি, সবার সাথে শেয়ারও করি। কিন্তু এই তৈরি করা জিনিসের মালিকানা কার, আর কিভাবে আমরা অন্যের সৃষ্টিকে সম্মান জানাবো? চলুন এবার সেটাই জানি। ব্যাপারটা ঠিক আমাদের বাড়ি বা গাড়ির মতো। সেগুলোর ওপর যেমন আমাদের মালিকানা থাকে, ঠিক তেমনি ডিজিটাল দুনিয়ায় আমাদের তৈরি করা লেখা, ছবি বা ভিডিওর ওপরও আমাদের অধিকার থাকে। একেই বলা হয় ডিজিটাল সম্পদের অধিকার। আর এই যে অধিকারের কথা বললাম, একে আইনি সুরক্ষা দেওয়ার জন্যই আছে মেধা সম্পদের অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটাই নিশ্চিত করে যে কোনো স্রষ্টার অনুমতি ছাড়া তার কাজ অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এখানে দুটো ব্যাপার গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। একটা হলো চৌর্যবৃত্তি বা প্লাজিয়ারিজম, যেটা সোজা কথায় অন্যের জিনিস না বলে নিজের নামে চালিয়ে দেওয়া, মানে এক ধরনের চুরি। আর আরেকটা হলো অন্যের কাজ থেকে প্রেরণা নিয়ে তাকে সম্মান জানিয়ে তার নাম উল্লেখ করা। তাহলে প্রশ্ন হলো, কিভাবে ঠিকঠাক ক্রেডিট দেওয়া যায়? দেখুন, কাজটা কিন্তু খুবই সোজা। মাত্র 3টা ধাপ। প্রথমত, মূল নির্মাতার নাম উল্লেখ করা। দ্বিতীয়ত, মূল কাজের একটা লিঙ্ক দিয়ে দেওয়া। আর সবশেষে, যদি কোনো সন্দেহ থাকে, তাহলে কাজটা ব্যবহারের জন্য সরাসরি অনুমতি চেয়ে নেওয়া। সিম্পল, তাই না? আচ্ছা, আমরা তো কত ফ্রি অ্যাপস, ফ্রি সফটওয়্যার ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই ফ্রি জিনিসটার আসল দামটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি এই টুলসগুলো ব্যবহারের পেছনে আমরা আসলে কিসে সম্মতি দিচ্ছি। প্রত্যেকটা সফটওয়্যারের সাথে একটা করে নিয়ম কানুনের বই থাকে, বুঝলেন? এটাকে বলা হয় সফটওয়্যার লাইসেন্স। এই চুক্তিটাই ঠিক করে দেয় যে আমরা সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে পারবো বা পারবো না। সাধারণত 2 ধরনের সফটওয়্যার দেখা যায়। একদিকে আছে প্রোপ্রাইটারি সফটওয়্যার, যার সোর্স কোডটা গোপন রাখা হয়, আর এটা শেয়ার করা বা পরিবর্তন করার উপর অনেক বিধিনিষেধ থাকে। অন্যদিকে আছে ওপেন সোর্স, যেটা ঠিক তার উল্টো। এর সোর্স কোড সবার জন্য খোলা, যে কেউ দেখতে, বদলাতে বা শেয়ার করতে পারে। আর এই যে ওপেন সোর্স, এটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি। এর পিছনে আছে কয়েকটা দারুণ আইডিয়া, যেমন একসঙ্গে মিলে কাজ করা, সবকিছু স্বচ্ছ রাখা, আর সবার সম্মিলিত চেষ্টায় নতুন কিছু তৈরি করা। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যক্তিগত আচরণ বা টুলস নিয়ে কথা বললাম। এবার চলুন আরেকটু বড় পরিসরে ভাবি। আমরা সবাই মিলে যে বিশাল ডিজিটাল সিস্টেমগুলোর অংশ, সেগুলোর কথাও তো ভাবতে হবে। যেমন ধরুন, আমরা যে অনলাইনে কেনাকাটা করি, মানে ই-কমার্স, এই পুরো সিস্টেমটা নিরাপদ রাখার জন্য 3টে জিনিস খুব জরুরি। প্রথমত, আমাদের ডেটার গোপনীয়তা রক্ষা করা। দ্বিতীয়ত, জালিয়াতি ঠেকানো। আর তৃতীয়ত, এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে তথ্যের আদান প্রদান নিশ্চিত করা।
অনলাইন কেনাকাটা বা অন্যান্য ডিজিটাল সুবিধা তো আমরা নিচ্ছি, কিন্তু একবার ভাবুন তো এই সুযোগগুলো কি সবাই সমানভাবে পাচ্ছে? অনেকেই কিন্তু এখনও এই ডিজিটাল জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন। আর এই যে প্রযুক্তির সুযোগ পাওয়ার ক্ষেত্রে একটা বিশাল ফারাক, একেই বলা হয় ডিজিটাল ডিভাইড। মানে একদিকে কিছু মানুষের কাছে সব রকম ডিজিটাল প্রযুক্তি আছে, আর অন্যদিকে অনেকের কাছে কিছুই নেই। এই বিভাজনটা কিন্তু আমাদের চারপাশে খুব স্পষ্ট। যেমন শহরের মানুষজন যতটা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে, অনেক গ্রামের দিকে সেই সুযোগটা অনেক কম। এই বৈষম্য ডিজিটাল ডিভাইডকে আরও বাড়িয়ে তোলে। ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের আরও একটা অধিকার আছে, আর সেটা হলো তথ্যের স্বাধীনতা। এর মানে হলো সরকারি কাজকর্ম সম্পর্কে তথ্য জানার অধিকার সাধারণ মানুষেরও আছে। এটা একটা ডিজিটাল সমাজের স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করে। তাহলে দেখুন, আমরা যে এতক্ষণ ধরে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম, অনলাইন শিষ্টাচার, কপিরাইট, সফটওয়্যারের ব্যবহার বা তথ্যের অধিকার, এগুলো আসলে সবই এক সুতোয় গাঁথা, আর সেই সুতোটাই হলো ডিজিটাল নাগরিকত্ব। তো আজকের আলোচনা থেকে যদি মূল 4টি বিষয় মনে রাখতে হয়, তাহলে সেগুলো হলো: 1. সবার সাথে সম্মানের সাথে যোগাযোগ করা। 2. অন্যের সৃষ্টির সঠিক কৃতিত্ব দেওয়া। 3. আমরা যে ডিজিটাল টুলস ব্যবহার করছি সেগুলো সম্পর্কে ভালোভাবে বোঝা। আর 4. সবার জন্য যাতে ডিজিটাল জগতের সমান সুযোগ থাকে সেই আওয়াজ তোলা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। ইন্টারনেটের এই বিশাল দুনিয়ায় আমরা সবাই কিন্তু একটা ছাপ রেখে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার মিলেই তৈরি হচ্ছে আমাদের ডিজিটাল পদচিহ্ন। একবার ভেবে দেখা দরকার, আমাদের এই ডিজিটাল পদচিহ্ন আমাদের সম্পর্কে কোন গল্পটা বলে যাচ্ছে। চোখে আগুন, বুকে স্বপ্ন নিয়ে চলছি পথে এগিয়ে চলি এবার। হতাশা ছেড়ে নতুন আশায় মেতে খুঁজছি দিশা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। এবার ডাকছে সফলতা, আর নেই কোনো নিরাশা। চাকরির খবর এখন আঙুলের টাকা, সবাই গিয়ে চলো বড় আশায়। সঠিক দিশা, সঠিক ঠিকানা, SchoolCareer.in। আর ভাবনা করো না, কঠোর পরিশ্রম আর আমাদের সাথ, সাফল্য আসবে, বাড়িয়ে দাও হাত। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। যোগ্যতার সুযোগের হবে এবার মেলবন্ধন, সাফল্যের শিখরে পৌঁছাতে করো আজ পণ। নতুন দিনের নতুন আলোয় কাটবে আন্ধার কালো, ক্যারিয়ার গড়তে এই ঠিকানাই সবার চেয়ে ভালো। ভয় নেই আর কোনো বাধা ভুলে, সাফল্য আসবে দুয়ার খুলে। সেরা ক্যারিয়ারের সন্ধানে আজ সাথে আছে তোমার বিশ্বস্ত কাজ। লক্ষ্য অটল, সাহস মনে, জিতবে তুমি প্রতিক্ষণে। এগিয়ে চলো, SchoolCareer.in তোমার ভবিষ্যৎ গড়ো। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।